হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা নবীজির হাত ওখানা জোরে জোরে ডাক দিয়ে বলেছেন, নবী গাও বেয়াদবি হলে মাফ করবেন নবী। ওগো নবীজি, কিয়ামতের ময়দানে আমি আপনাকে মারতে যাওয়ার ঘটনা আপনাকে সর্বপ্রথম আমি চিনতে পেরেছিলাম না। এই বিষয়ে যদি আল্লাহ প্রশ্ন করে সেদিন আমি পাকড়াও হয়ে যাব নবী, আপনি আমাকে মাফ করবেন। হাদিসে পাওয়া যায় আবু বকর নবীজির বাপ যে ছোট থেকে বন্ধু ছিল, কিন্তু আল্লাহর নবীজির বাপ যে প্রকৃতি যে আপনার বন্ধু হবে এটা আবু বকর প্রথমে বাপ যে জানতো না। আবু বকর কাপড়ের ব্যবসা করতো। ছোটবেলায় আবু বকর শাম দেশে বাপ যে কাপড়ের ব্যবসা করতে গিয়েছিল তার চাচাদের সাথে। হযরতে আবু বকর কাপড় বিক্রি করে রে বাবা, ওই হাটে আবু বকর একা একাই ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু কিতাবে পাওয়া যায় ওই হাটের ভিতরে বাপ যে একজন ইহুদির বড় আলেম, যাদেরকে বাপজি পাদ্রী বলা হয়। এখনো খ্রিস্টান গির্জায় বর্তমান যারা ইমামতি করে রে গির্জায়, ওদেরকে বাবা পাদ্রী বলা হয়। আর আমাদের মসজিদে যারা নামাজ পড়ে ইমামতি করে তাদেরকে মাওলানা কারি সাহেব, হাফেজ সাহেব আমরা বলি, ইমাম সাহেব বলি রে বাবা। ওই সময় তওরাত জবুর ইনজিলের বাপ যে হাফেজ ছিল, ইহুদির বড় বড় আলেম ছিল। ওই সময় শাম দেশের সবচেয়ে বাপজি বড় আলেম, তার নাম কিতাবে পাওয়া যায় বুহাইরা রহিম। এই বুহাইরা রহিম কিতাবখানা তওরাত, কিতাবখানা ইনজিল, কিতাবখানা বুকে করে নিয়ে ওই হাটের ভিতরে বাপজি ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করে আবু বকরের সামনে পড়ে গিয়েছে। আবু বকরের সামনে গিয়ে দাঁড়িয়ে যাওয়ার পর কিতাবখানা খোলার পর বাবা বারবার আবু বকরের পা থেকে মাথা পর্যন্ত বাপজি তাকায়। আবু বকর বলে, ভাই হঠাৎ করে তুমি আমার সামনে কেন দাঁড়িয়ে গেলে? আর তোমার কাছে কি কিতাব রয়েছে? কিতাবের দিকে তাকাও। আর তুমি আমার পা থেকে মাথা পর্যন্ত কেন বারবার দেখতেছো? মানলাও ইহুদির আলেমটা বলেছিল, ভাই আমি এই এলাকার সবচেয়ে বড় আলেম ইহুদি, আমার নাম বুহাইরা রহিম। ও ভাই তোমার নাম কি? আবু বকর। আবু বকর বলে, হ্যাঁ আমার নাম আবু বকর। ডাক দিয়ে বলল, ভাই আবু বকর তোমার আব্বার নাম কি? আবু কুহাফা। আবু বকর বলে, আমার নাম আবু বকর, আমার আব্বার নাম আবু কুহাফা। এই বুহাইরা রহিম ভাই, তুমি আমার আব্বার নাম আমার নাম তুমি কেমন করে জানলে? বললাম এই কিতাবে দেওয়া আছে নাকি? কিতাবের দিকে তাকাচ্ছ আর তুমি আমার দিকে কথা বলছো। বুহাইরা রহিম বলল, ভাই আমি কিতাবে পড়েছি আখির জামানায় একজন নবী হবে, তিনার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর ওই নবীজির জানের একটা বন্ধু হবে, তার নাম হবে আবু বকর, তার আব্বার নাম হবে আবু কুহাফা। এই আবু বকর দয়া করে একটু তোমার পেছন দিকের জামাটা তুমি একটু উঠাও। আবু বকর বলে, কেন উঠাবো? বলো ভাই রে এই কিতাবে আরো দেওয়া আছে যিনি আবু বকর হবেন তার পৃষ্ঠ মুবারকে একটি কালো রঙের দাগ থাকবে। এই আবু বকর যদি তোমার পৃষ্ঠ মুবারকে যদি কালো রঙের যদি দাগ থেকে যায়, তাহলে সারা পৃথিবীর মানুষ একদিকে যদি হয়, আর শুনে নাও তোমাদের দুজনার বন্ধুত্ব যদি নষ্ট করব বলে গোটা পৃথিবীর মানুষ একদিকে হয়েও তোমাদের দুজনার বন্ধুত্ব কাটাতে পারবে না, নষ্ট করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলে, এই তোকে কেন আমি পিঠ দেখাতে যাব? ওসব দাগ টাগ নাই, রাসূলকে চিনতে পারেনি তো। সেই আবু বকর বাড়িতে আসার পর নবীর কথা বাপজি শোনার পর
তার দুটো বন্ধুকে পিঠে বাঁধে কালো রঙের দাগ দেখতে বলেছিলাম। তারা বলল, ভাই আবু বকর, তোমার পিঠে কালো রঙের এত বড় দাগ রয়েছে। আবু বকরের শাম দেশের হাটের কথা মনে পড়ে যায়। উনি আমার বিশ্ব নবীর কাছে গিয়ে কলমা পড়ে নিয়েছিল। সে আবু বকর নবীর হাত দুখানা ধরে ডাক দিয়ে বলেছিল, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন, আপনি কোনদিন আমার কাছে অন্যায় করেননি গো নবী, বরঞ্চ আমি আপনার কাছে অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। নবী বলেন, আবু বকর আমি তোমাকে ক্ষমা করে দিলাম, বসে যাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী ডাক দিয়ে বাপজি দ্বিতীয় হাতখানা উঁচু করলেন। দ্বিতীয়বার হাতখানা উঁচু করে বলেন, ওমর তুমি কোথায় আছো, দাঁড়িয়ে যাও। হযরত ওমর নবীজির হাত দুখানা বাপজি ধরে ধরে বললেন, ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাও। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবীজি কেন আপনি আমার হাত দুখানা ধরতে চাইলেন বলুন। দরদি নবী ডাক দিয়ে বলেন, ওমর শুনে না, আমি আর বেশি দিন বেঁচে থাকবো না রে ওমর। ওরে ওমর, হাজার হাজার লোকের সামনে আমি কথা দিয়েছি, ওমর রে আমার হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, জবানের দ্বারায় যদি তুমি কোনোদিন যদি চলতে গিয়ে আমার কাছে আঘাত পেয়ে থাকো, ওরে আবু ওমর হয় তুমি আমাকে মাফ করে দাও, নতুবা মানুষের সামনে তুমি বদলা প্রতিশোধ নিয়ে নাও। হযরত ওমর নবীজির হাত দুখানা ছেড়ে দিয়ে বাবা আল্লাহর নবীর পা দুখানা বাপজি জোরে ধরে কেঁদে কেঁদে বলেছিল, নবী গাও আপনি ওমরের কাছে ক্ষমা চাইবেন নাও। ওগো আল্লাহর নবী, যেদিন ওমর আপনাকে চিনতে পেরেছিল নাও, ওগো আল্লাহর নবীজি সেই দিন ওমর উলঙ্গা তলোয়ার নিয়ে আপনাকে মারতে গিয়েছিল, আপনাকে জবাই করতে গিয়ে নবী গাও আপনার চেহারা দেখে, আপনার কোরআনের বাণী শুনে আমি ওমর থাকতে না পেরে ঈমান এনেছিলাম। ওগো আল্লাহর নবীজি, আমি আপনার পা দুখানা ধরে ক্ষমা চাই, দয়া মেহেরবান করে নবী গাও আপনি আমাকে ক্ষমা করে দেন। ওগো নবী, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন, আপনি অন্যায় করেননি, বরঞ্চ আমি অন্যায় করেছি, আমি আপনাকে মারতে গিয়েছিলাম। রাসূল আপনি হাজার হাজার লোকের সামনে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী বললেন, ওমর রে আমি মাফ করে দিয়েছি, আমি বদলা নিতে আসি নাই, বলুন সুবহানাল্লাহ। আমি রহমতের নবী, আমি মাফ করে দিয়েছি, তবে আমি তোমাদের সকলের কাছে একটু ক্ষমা চাইতে চাই। ওমর তাড়াতাড়ি বসে বললেন, আল্লাহর রাসূল বাপজি উসমান গনির কাছে ক্ষমা চাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন জামা, ছোট জামাই আলী, ওনার হাত দুখানা ধরে নবী ক্ষমা চাইলেন। এইভাবে হাজার হাজার সাহাবায়ে কেরাম বসে আছে। নবী আমার 1 2 3 4 করে প্রতিটা সাহাবার বাপ নাম ধরে ডাকে, আর আল্লাহর নবীজি তার হাত দুখানা ধরে ক্ষমা চায়। হযরতে আবু বকর নবীর ক্ষমা চাও না দেখে বাপ আবু বকর কাঁদতে লাগলেন। আবু বকর নবীজির হাত দুখানা জুড়ে জুড়ে বলেন, নবী এইভাবে আপনি এক এক করে সাহাবার কাছে আপনি ক্ষমা চাইতে পারবেন না। আল্লাহর নবী বলেন, সাহাবা আবু বকর কেন আমি ক্ষমা চাইতে পারবো না? বলে, নবী গো কোন সাহাবার কাছে আপনি অন্যায় করেন নাই, কিন্তু নবী গো আমরা প্রতিটা সাহাবা আপনার কাছে আমরা অন্যায় করেছি, অনেকে আপনাকে চিনতে পারে না। ওগো আল্লাহর নবীজি, আজ আপনাকে মহব্বত করে ভালোবাসে নবী, আপনি এক এক করে প্রতিটা সাহাবার কাছে ক্ষমা চাইলেন। ওগো আল্লাহর নবীজি, এটা চরম বেয়াদবি হয়ে যাচ্ছে আমাদের।
ও নবী আপনাকে বেয়াদবি করা হবে এটা কিয়ামতের ময়দানে আমি উত্তর দিতে পারবো না সব সাহাবা জাহান্নামে যাওয়া লাগবে নবী আপনি এক এক করে সাহাবার কাছে ক্ষমা চাইলেন ও আল্লাহর নবীজি কারো কাছে ক্ষমা চাইবেন না আমি আপনার সাহাবা আবু বকর আপনি বলেছেন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সাহাবা আমার আবু বকর ও আল্লাহর নবী আরো বলেছেন সব সাহাবার চেয়ে নেকির দিকে দিয়াও আবু বকর নেকির পাল্লা ভারী হয়ে যাবে ও আল্লাহর দরদি নবী আমি আবু বকর আপনি আমাকে বড় বলে মেনেছেন বললাম সব সাহাবারা আমাকেও বড় বলে মানে ও আল্লাহর নবী যে প্রতিটা সাহাবার পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা আমি কথা বলতে চাই আল্লাহর নবী বলেন সাহাবা আবু বকর তুমি বলো আর আমি এক দুই তিন চার করে কারো কাছে ক্ষমা চাইব না আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর ডাক দিয়ে বলেছিল নবী গো যতগুলো সাহাবা রয়েছে আমি কথা বলে একটা সাহাবা আমার উপর কথা বলে নাও ওগো আল্লাহর নবীজি দরদে maaf করবেন নবী গো যতগুলো সাহাবা রয়েছে সমস্ত সাহাবার পক্ষ থেকে নবী গো আপনাকে আমরা maaf করে দিলাম বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর কাছে আবু বকর বলেন ওগো আল্লাহর নবীজি আপনি সব সাহাবাকে আপনি maaf করে দেন আল্লাহর রাসূল হাত জোড় করে বলেন সাহাবারা তোমাদের সবারই পক্ষ থেকে আবু বকর আমাকে maaf করে দিয়েছে ক্ষমা করে দিয়েছে আমি পয়গম্বর রাসূল আমিও তোমাদের সব সাহাবাকে ক্ষমা করে দিলাম যাহাতে বাপজি নবীজি ক্ষমা করে দিলাম বললেন কোন সাহাবা বাপজি কেউ প্রতিবাদ করলো না সবাই মিলে বাপজি বসে আছে আবু বকর বলেন নবী গো কেউ প্রতিবাদ করবে না কারণ সবাই আমাকে বড় বলে মানে সবারই পক্ষ থেকে আপনাকে maaf করে দিয়েছে আপনি maaf করে দিলেন হঠাৎ করে দেখলেন আল্লাহ রাসূলের বাপজির সামনে অনেকগুলো সাহাবা ছিল অনেক দূর থেকে বাপজির সাহাবা হাত খানা বাপজি উঁচু করে বলেছিল ওরে আবু বকর সব সাহাবা তোমাকে maaf করার দায়িত্ব দিতে পারে কিন্তু আবু বকর রে আমি নবীজির সাহাবা আমি একাই তোমাকে আমি অনুমতি দেই নাই আমি নবীজিকে maaf করার আমি অনুমতি তোমাকে দেই নাই আবু বকর বলেন কেন ভাই বলে ভাই রে আমার বিশ্ব নবীজি আমাকে একদিন মেরেছিল সেই মারের প্রতিশোধ বদলাও আজকে হাজার হাজার লোকের সামনে আমি না নেওয়া পর্যন্ত আমি আমার আল্লাহর নবীকে maaf করব না বলুন সুবহানাল্লাহ সে সাহাবার নাম মনে আছে ভাই কারো একটু জোরে বলুন আছে কারো হযরতে আক্কাশ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবীজির রক্ত পড়া দেখে বিশ্ব নবীর কাছে কলম পড়েছিল সে সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি এত বড় দামি সাহাবা হয়েছিলেন উনি অনেক দূর থেকে বলছেন ওগো আবু বকর আমি নবীকে কতক্ষণ পর্যন্ত ক্ষমা করব না বলে কি বললে ভাই বলে হ্যাঁ বলে ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীকে মারা তো দূরের কথা নবীর চেহারার দিকে একটু চোখটা টেড়া করে তাকালে ইমান নষ্ট হয়ে যাবে আর তুমি নবীর দিওয়ানা নবীকে ভালোবাসো আর তুমি নবীজিকে মারবা এই নবী তোমাকে কবে আঘাত দিয়েছিল বলো সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর কাছে চলে আসলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছে নবী আপনি ভুলে গিয়েছেন এক দিন আপনি উটের উপর বসে যাচ্ছিলেন আপনার ডান হাতে ছিল চাবুক উটকে মারা চাবুকটা ছিল আর আমি সেই উটের লাগাম ধরে আগে আগে হাঁটছিলাম আপনি উটের ডান পায়ে মারতে গিয়েছিলেন চাবুকটা উটের ডান পায়ে না লেগে ওগো নবী আমার ভালো মনে আছে সেদিন আপনার ডান হাতের চাবুকখানা আমার এই ডান দিকে আর কাঁধের দিকে লেগেছিল ওগো নবী আমি আপনাকে ওই চাবুক দিয়ে যতক্ষণ পর্যন্ত না মারতে পারবো আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি আপনাকে maaf করব না সব সাহাবারা অবাক এর কি ঈমান নষ্ট হয়ে গেল নাকি
আল্লাহর নবী বলেন সাহাবা তোমাকে যে আমি চাবুক দিয়ে মেরেছিলাম তুমি আমাকে কি দিয়ে মারবা? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেছিল নবী গাও যে চাবুকটা দিয়ে আপনি মেরেছিলেন ওই চাবুকটা আমার বাড়িতে যত্ন করে রেখে দিয়েছে। আল্লাহর নবী বলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস চাবুকখানা তুমি নিয়ে এসো। চাবুকখানা বাপজি সাদ ইবনে আবি ওয়াক্কাস দৌড়ে গিয়ে বাপজি বাড়ি থেকে নিয়ে আসলো। হাজার হাজার সাহাবা সবাই মিলে বাপজি তারা কান্না শুরু করে দিল। আল্লাহর নবীকে মারবে সাহাবা, সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাত যেতে পারবে না, ঈমানটা বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবীকে কেন মারতে চাইলো? সব সাহাবারা বাপজি আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিল হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আমরা সাদ ইবনে আবি ওয়াক্কাসকে একটু বোঝাই, যদি বুঝিয়ে যদি আপনাকে মাফ করে দিতে পারে। আল্লাহর নবী যিনি সাহাবা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসকে তারা সবাই মিলে বলেছিল ওগো আমার সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি বাদ দিয়ে যত হাজার হাজার সাহাবা রয়েছে কেন নবীজি বাদ দিও? বলে হ্যাঁ ভাই কি বলবা বলো। বলে ভাই রে নবীকে তো মারা জরম অন্যায়, নবীকে মারা যাবে না রে ভাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস আমরা জীবনে যত নেকির কাজ করেছি রে ভাই, যদি আল্লাহর দরবারে যদি নেকি হয়ে থাকে আমরা যদি নেকি পেয়ে থাকি ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস সব সাহাবার নেকিগুলো সব নেকিগুলো আমরা তোমার নবীজিকে মারার বিনিময়ে ভাই তোমাকে সব নেকিগুলো আমরা দান করে দিতে চাই, তার বিনিময়ে তুমি আমার নবীজিকে maaf করে দাও। আল্লাহ রাসূলের সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস চোখ দুটো বাপজি লাল করে আছে, বাপজি মাথাটা তার হাই মেজাজ বাপজি দেখিয়েছে, নরম হয় নাই। ডাক দিয়ে বলেছিল ভাই হাজার হাজার সাহাবার আমি কারণ কে নেব না, আমি আল্লাহর নবীজিকে নিজ হাতে চাবুক দিয়ে আমি মারবো না, মারা পর্যন্ত আমি নবীজিকে maaf করব না। সব সাহাবারা বাপজি চুপচাপ দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীজির সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস কথা বাপজি শুনলো না। আবু বকর ডাক দিয়ে বলল সাহাবারাও তোমরা কেউ কথা বলবা না, এবার আমি বিশ্ব নবীর বন্ধু আবু বকর আমি গিয়ে বলবো। আবু বকর কাছে গিয়ে বলল রে ভাই ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি আমাকে এত ভালো চিনো? বলো ভালো চিনো, আপনি নবীর বন্ধু। আবু বকর বলেন ভাই আমার জীবনের নেকির ব্যাপারে তুমি জানো? বলে জানি। আবু বকর বলেছিল ভাই যেদিন আমি মক্কা ছেড়ে মদিনা চলে গিয়েছিলাম আল্লাহ রাসূলের সাথে, সেই রাতের নেকির ব্যাপারে আল্লাহর নবী বলেছেন ওরে আমার আবু বকর শুনে নাও, কিয়ামত পর্যন্ত যত আমার উম্মতে আসবে সবার নেকি যদি এক পাল্লায় যদি রাখা হয় ওরে আবু বকর সারা জীবনকার তোমার নেকি নয়, আজকে শুধু মক্কা থেকে মদিনায় তুমি আমার সঙ্গে যে হিজরত করে আসতেছো ওরে আবু বকর প্রথমকার হিজরতের রাত্রে নেকিটা অপর পাল্লা যদি তোমার নেকিটা শুধু যদি রেখে দেওয়া হয় ওরে আমার আবু বকর আমি নবী পয়গম্বর বললাম তোমার এক রাতের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা আল্লাহ রাসূলের কাছে আবু বকর এমন কি কাজ করেছিল সেই রাত্রি বেলায় এক রাত্রি নাকি বাপজি সারা কিয়ামত পর্যন্ত বাপজি মানুষরা করতে পারবে না, এত এমন কি কাজ করেছিল আল্লাহ নবী যে আবু বকরের উপর বাপজি এত খুশি হয়েছিল। আপনারা অনেকেই জানেন হিজরত করার ঘটনা। ও বাপজি ভাইরা আমি বিস্তারিত বাপজি বলতে যাব না। ওই রাত্রিতে এমন কি জিনিস আবু বকরের বাপজি নবী দেখেছিল যে আল্লাহর নবী বাপজি দিবানা হয়ে গিয়েছিল। নবী পবিত্র জবান দিয়ে কেন ওই কথা বললেন? ও বাপজি ভাইরা হিজরতের ব্যাপারে আল্লাহর নবীজিকে জিবরিল আলাইহিস সালাম
হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, জিবরিল ভাই কি ব্যাপার, তুমি আমাকে কেন সালাম দিলে তুমি বলো। বলে, নবী গো, আপনাকে আল্লাহর হুকুমে একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। আল্লাহর নবী বলেন, এখন কি যাওয়া লাগবে? বলে, না এখন যাওয়া লাগবে না। বলে, কবে? জিবরিল বলে, আমি তো জানি না। বলে, কে জানে? বলে, আল্লাহ জানে। বলে, তুমি যে বললে এখনই মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে। আবু বকর না জিবরিল বলে, নবী গো, এই কথাটা আল্লাহ আমাকে বলে পাঠিয়ে দিয়েছে আপনার কাছে, আপনাকে জানানোর জন্য। জিবরিল বলে, নবীজি ডাক দিয়ে বলেন, ওরে জিবরিল কবে যাওয়া লাগবে? বলে, তা বলতে পারবো না। কিন্তু নবী আপনি একা যেতে পারবেন না। বলে, আমি কে কাকে সঙ্গে কেন নিয়ে যাব? আল্লাহর নবীকে জিবরিল আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি আপনার বন্ধু আবু বকরকে সঙ্গে করে নিয়ে যাবেন। হযরত নবী বলেন, জিবরিল ভাই কবে যেতে হবে তুমি বলে বলে ওটা বলতে পারবো না। কিন্তু নবী এতটুকু আপনাকে বলে যায়, যেদিন আল্লাহর অর্ডার হয়ে যাবে মক্কা ছেড়ে আপনাকে মদিনায় যাওয়া লাগবে, সেই দিনকে আল্লাহ আমাকে জিবরিল বললেন আমাকে বলবেন, আল্লাহ আর দৌড়ে এসে আমি আপনাকে বলে চলে যাব, সেদিন আপনি মক্কা ছেড়ে আপনার বন্ধুকে নিয়ে চলে যাবে। আল্লাহর নবীজিকে ডেট দিলেন না, শুধু মক্কা ছেড়ে মদিনা যেতে হবে এতটুকু কথা বললেন। জিবরিল আলাইহিস সালাম বলে বাপজি অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহর নবীজি বাপজি যে কোনো কথা জিবরিলের কাছ থেকে শোনার পর নবীর বন্ধু আবু বকরের কাছে বাপজি দৌড়ে চলে যেতেন। আল্লাহর নবীজি আবু বকরের কাছে বাড়িতে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু বকর সালামের উত্তর দিয়ে বলল, হুজুর কি ব্যাপার, আপনি আবু বকরের বাড়িতে কেন চলে এসেছেন? নবী আপনি না এসে আপনি খবর দিলে আমি আবু বকর দৌড়ে চলে যেতাম। আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর কিছুক্ষণ আগে আমার কাছে জিবরিল এসেছিল, তোমাকে আর আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। আবু বকর বলে, নবী আমি রেডি আছি, এখনই চলুন। বলে, না। জিবরিল ডাক দিয়ে বললেন, ওগো আবু বকর, জিবরিল আমাকে ওই কথা বলেন নাই, শুধু বলেছে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে আপনাকে আর আপনার বন্ধু আবু বকরকে নিয়ে। ওরে আবু বকর ওই কথাটা তোমাকেও শোনাতে আসলাম, জানাতে আসলাম। আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গাও কবে যেতে হবে? নবী আমি রেডি আছি, চিন্তা করবেন না। ও নবী আপনি রাতে দিনে যখন ডাকবেন আপনার আবু বকর বন্ধু আপনার জন্য তৈরি হয়ে আছে। আল্লাহর নবী বলেন, আবু বকর রাতে না দিনে সেটা আমি জানি না। বলে, হুজুর কেমন কথা বলেন? বলে, হ্যাঁ জিবরিল বলেছেন যেদিন আল্লাহর অর্ডার হয়ে যাবে সেদিন তোমাকে এসে বলে যাব, ওরে আবু বকর আর সেদিন আমি পয়গম্বর তোমাকে ডেকে নিয়ে চলে যাব। ওরে আবু বকর এতটুকু কথা বলেছে, তার ডেটের ব্যাপার আপনার আমাকে বলে নাই। আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর বলে, ডেটের কথা বলে নাই। বলে, না। সেই দিন থেকে বাপজি আবু বকর খেজুর গাছের ছোবাকে বাপজি মোলাম করে একটা কাতলা বানালেন। আবু বকর জানেন আমার বিশ্ব নবী পয়গম্বর বলেছেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। আবু বকর জানেন আমি আবু বকর রহমতের নবী আমার সঙ্গে যাবে। আল্লাহর নবী অনেকটা রাস্তা যাওয়ার পর ক্লান্ত হয়ে যাবে, নবী আমার হয়তো আর বেশি দাঁড়াতে পারবে না, নবী একটু আরাম করতে যাবে। এই আরাম করার জন্য নবীর জন্য বাপজি একটা কাতলা বানিয়েছিল, খেজুর গাছের ছোবা দিয়ে বাপজি নরম কাতলা। ওই নরম কাতলায় বিশ্ব নবী যে আরাম করবে, আমি নবীজির চেহারার দিকে চেয়ে দেখব। আবু বকর নবীজিকে এত বাপজি ভালোবাসে, এ পোটলার আকার করে বাপজি প্রতিদিন এশার নামাজ পড়ে বাপজি আবু বকর বাড়িতে এসে তার বিবি উম্মার, তার বিটি আয়েশা, তার বিটি আসমা এদেরকে দিয়ে ভারী পোটলা হয়ে গেছে, পোটলাটা মাথায় করে তুলে নিয়ে থাকে। সারা রাত দরজার গুড়িতে বাপজি পিঠ লাগিয়ে বাপজি দাঁড়িয়ে থাকে। আল্লাহর নবী হয়তো রাত্রিবেলা এসে আমাকে ডাক দেবে, আমি আবু বকর নিদ্রায় থাকলে কিয়ামতের ময়দানে আবু বকর আর জান্নাত যেতে পারবে না। আল্লাহর নবীজির বন্ধু ফজর পর্যন্ত থাকে। আবার বাপজি আপনার ফজরে যখন বেলাল আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এভাবে যখন আজান দেয় সাহাবা আবু বকর পুটলা খানা রেখে দিয়ে বাপজি মসজিদে দৌড়ে চলে যায় নামাজ পড়ার জন্য নবীর পেছনে। ও বাপজি ভাইরা, হঠাৎ করে বাপজি এক নাই দুই নাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি শুয়ে
আছেন গভীর রাত্রি বেলা জিবরিল আলাইহিস সালাম এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার সালামের উত্তর দিয়ে বলে জিবরিল ভাই এত রাত্রিতে কি ব্যাপার ডাক দিয়ে বলে নবী গো এই রাত্রি বেলায় এখনই আপনাকে আপনার বন্ধুকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে ও বাপজি ভাই রাম আল্লাহর নবী বলেনি কেন জিবরিল ভাই বলে নবী আপনি দেখতে আসুন উঠেনে আপনি দাঁড়িয়ে তাকান আপনার বাড়ির চারিদিকে 6000 বেঈমান মুশরিক কাফিরের বাচ্চারা আপনার বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে আল্লাহর নবী দরদি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি দেখলেন ও বাপজি ভাই রাম অনেক ঘটনা আছে আমি বিস্তারিত প্রথমে বলবো না বলেছিলাম আবু বকর যায় আল্লাহর নবী জিবরিল আলাইহিস সালামের বাপজি আপনার কি করলেন ওখান থেকে জিবরিল নবীজিকে বের করে দিলেন আল্লাহর নবীজি বেরে চলে গেলেন যার পর জিবরিল বলে আর যাব না নবী আপনি একা চলে যান আবু বকরের বাড়িতে আবু বকর বাড়ি গেলেন আল্লাহর নবী শুধু দরজার কাছে গিয়ে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবু বকর কেউ বলেছেন বকর বলে নাই শুধু আবু শব্দ বাপজি বেরিয়েছে সঙ্গে সঙ্গে আবু বকর লব্বাইক রাসূলুল্লাহ বলে বাপজি ধাপ দিয়েছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন ওরে আবু বকর তুমি কি ব্যাপার বিছানায় কি তুমি ঘুমাও নাই আবু বকর বলেন হুজুর না আমি বিছানায় ঘুমাই নাই আল্লাহর নবী বলেন আবু বকর তুমি কি করেছিলে বলো আবু বকর বলেন নবী গো আমি দরজার গর্তে পিঠ লাগিয়ে আমি মাথায় পুটলা নিয়ে আমি দাঁড়িয়েছিলাম নবী বলেন আমি বুঝতে পারলাম না তোমার কথা আয় আবু বকর তুমি খুলে বলো আবু বকর পুরো ঘটনা খুলে বলতে লাগলেন নবী গো আপনি আজ নাই আজ প্রায় 3 মাস পূর্বে কোন রাবি লিখেছেন বাবা 6 মাস পূর্বে আল্লাহর নবী বলেছেন আবু বকর রে তোমাকে আর আমাকে একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে সেদিন আমি বলেছিলাম নবী গো কবে যেতে হবে দিনটা আপনি বলেন আপনি বলেছেন আমি তা জানি না জিবরিল বলে নাই ও আল্লাহর নবী যে সেই দিন থেকে আজ পর্যন্ত নবী আমি সারা রাত কোনদিন পিঠ লাগিয়ে আমি বিছানায় ঘুমাই নাই বলুন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বাপজি খুশি হয়ে গেলেন নবী বলেন আবু বকর আর বেশি কথা বলা যাবে না ওরে আবু বকর চলে এখনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে আমাদেরকে নালে পেছনে বেঈমানেরা আমাদেরকে ধাওয়া করে আমাদেরকে ধরে ফেলবে আমাদেরকে মারবে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমতের দরদি নবীজি তিনি বলেন রে বাবা সঙ্গে সঙ্গে দেখলাম আবু বকর তার বাড়ি থেকে আমি যখন নবীজির সঙ্গে আবু বকর বাপজি যাচ্ছিলেন নবী বলেন আমি দেখলাম আবু বকর আমার সঙ্গে যাচ্ছিল অনেকটা রাস্তা আবু বকর আমার সঙ্গে চলে আসলো আমি লক্ষ্য করে দেখলাম একবার আবু বকর ডান দিকে যায় বা ডান দিক থেকে বাম দিকে চলে যায় আবার বাম দিক থেকে সামনে চলে যায় সামনের দিক থেকে বা পেছন দিকে বাম দিকে চলে যায় এইভাবে আবু বকর চারিদিকে বাপজি দৌড়াদৌড়ি করে আল্লাহর নবীজি বাপজি আবু বকরের হাতখানা ধরে বলেন আবু বকর রে তোমার বুঝে তোমার বিটি আসমা তোমার বিটি আয়েশার জন্য মনটা খারাপ করে তোমার বিবি রুম্মানের জন্য নাকি মনটা খারাপ করে এই আবু বকর চারিদিকে গেলে ছুটাছুটি করে বলল আবু বকর নবীর কাছে বাচ্চা ছেলের মতো মাপ দিয়ে হাও মা করে কেঁদে কেঁদে বলেছিল নবী গো বেয়াদবি হলে maaf করবেন ওগো আল্লাহর নবী নবী আপনার দরবারে থাকলে গোটা পৃথিবীর সব মহব্বত এমনকি বিবি বাল বাচ্চার মহব্বত আমি ভুলে যাই বলুন সুবহানাল্লাহ ওগো নবী আপনার কাছে থাকলে আমি সব ভুলে যাই আপনার কাছ থেকে আমার যেতে মন চাই না আল্লাহর নবী বলেন ওরে আবু বকর তুমি চারিদিকে কেন দৌড়াদৌড়ি করেছিলে বলো আবু বকর ডাক দিয়ে বলে হুজুর এই কারণে দৌড়াদৌড়ি করেছিলাম বলে কি কারণ বলো বলে নবী গো আপনার সাথে মক্কা ছেড়ে যে মদিনা চলে যাচ্ছে আজকে এই কথাটা কোন রকমে যদি বেঈমান আবু জেহেলের লোকেরা গতকালকে যদি টের পেয়ে যায় জানতে পেরে যায় ও নবীজি জানার পর হয়তো বেঈমানেরা রাস্তার চারিদিকে হয়তো কাফিররা দাঁড়িয়ে থাকবে তীর ধনুক নিয়ে জঙ্গলে তারা খেজুর গাছের আড়ালে হয়তো তারা লুকিয়ে থাকবে নবী গো আমি যাহাতে আপনার সঙ্গে যাব ওগো আল্লাহর নবী বেঈমানেরা ডান দিক থেকে হয়তো তীরখানা আপনার ডান দিকের বাজুতে লক্ষ্য করে
মারবে। নবী আমি এই কারণে বাম দিক থেকে ডান দিকে দৌড়ে যাই, ডান দিকের তীরটা আপনার শরীরে যেন না গেথে, গা না গেথে আবু বকরের হাতে যেন গেথে যায়। বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করুন লা ইলাহা। ভাই রাত হয়েছে, একটু পড়ে নি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই নবীর নাম শুনলে ঠোঁটটা একটু নড়াবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি না পড়ে জীবন ধ্বংস হয়ে যাবে। একটা নবীর নাম শুনি দুরূদ পড়ার কথা বলা হয়েছে, তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ বাকি আদম আলাইহিস সালাম নাম শুনে দুরূদ আপনাকে পড়তে বলে, মুসা আলাইহিস সালামের নাম শুনে দুরূদ পড়তে বলে না। শুনতে পেয়েছেন কোন মৌলবীর মুখে, কোন মাওলানা বলেছে? হ্যাঁ, কিন্তু অন্য নবীদের নাম যখন নেবে তখন পূর্ণাঙ্গ নাম মহব্বতে নিতে হয়। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, যিনি নিবে তিনাকে এভাবে পূর্ণাঙ্গ নাম বলতে হবে। শুধু যদি বলে যে ঈসা, ইদ্রিস, জাকারিয়া নবী, এই নাম শুনে মনে হচ্ছে তার ফুফায়তো খালাতো ভাইয়ের নাম করছে। এরা ফুফায়তো খালাতো ভাই নয়, এরা হচ্ছে পয়গম্বর রাসূল। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য বাপজি নবীদের নাম ঈসা বলে ছাড়বেন না। যদি একবার ছাড়েন পরের বেলা আবার নাম নিয়ে আলাইহিস সালাম বলবেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর রে তুমি এত ভালোবাসো? বলে হ্যাঁ। সাথে হাতে আবু বকরকে নবী জড়িয়ে ধরলেন, কপালে চুমা দিলেন, বলেন আবু বকর তোমার আজকের ব্যবহারে আমি খুশি হয়ে গেছি। শুধু আজকের নেকিটা অপর পাল্লায় যদি রাখা হয় আর সারা পৃথিবী যদি আপনার মানুষের নেকি যদি অপর পাল্লা রাখা হয়, আবু বকর তোমার রাতের এই আজকের রাতের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বাপজি সে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলছেন, ভাই আমার ওই রাত্রির নেকিটা পর্যন্ত আমি তোমাকে দান করে দিলাম, তুমি রাসূলকে maaf করে দাও।